আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, শেখ হোমিওয়াল খুলনার পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ 31শে ডিসেম্বর 2020, অত্র বছরের শেষ দিনে শেষ সময়ের দিকে এসে লাইভে এসেছি। সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমীর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমাদের জীবন থেকে একটি বছর পার করার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম পেশ করি এবং স্মরণ করি আমরা এই 20 সালে যাদেরকে হারিয়েছি, আল্লাহ রব্বুল আলমীর কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এই 20 সালটি সবার জীবনের জন্য অনেকটা কষ্টের ছিল। আমি যেমন আমার প্রিয় সম্পদের মধ্যে আমার প্রাণপ্রিয় পিতা, তাকে হারিয়েছি, যিনি আমার অনুপ্রেরণা ছিলেন, যিনি আমার ভালোবাসা ছিলেন, যিনি আমার কাজের আগ্রহ উদ্যমতা ছিলেন। আমি জুলাই মাসে আমার সেই পরম শ্রদ্ধেয় জান্নাতি পিতাকে হারিয়েছি। এমন করে অনেক মানুষ তার নিজের বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেককে হারিয়েছেন। 20 সাল আসলে আমাদের জীবনের এমন একটি অধ্যায় এনে দিয়েছে। এই করোনা আমাদের জীবনের এমন একটা অধ্যায় এনে দিয়েছে যে জীবনটা আমাদের এখন অনেক কিছু ভাবিয়ে তুলেছে, অনেক কিছু শিক্ষা দিয়েছে। তারপরেও হয়তোবা আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। দর্শক মণ্ডলী, আজকে এই বিদায় 2020 সালের এই সময়ে এসে লাইভে আসতে বাধ্য হয়েছি। এজন্য ইংরেজি নববর্ষ বলি, আরবি নববর্ষ বলি বা বাংলায় নববর্ষ বলি, সব কিছুই মহান আল্লাহ রব্বুল আলমিনের আমাদের জন্য অশেষ নিয়ামত স্বরূপ। সকল ভাষা, সকল ক্যালেন্ডারের তারিখ বা যা কিছুই আছে, সকল কিছুই আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া। আমাদের জীবন থেকে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন যে নির্ধারিত একটি সময় বেঁধে দিয়েছেন, সেখান থেকে যে একটি বছর পার করে চলে গেলাম, এ নিয়ে আমরা কতটা চিন্তিত, আমরা কতটা হতাশাগ্রস্ত। আমরা আমাদের জীবনের একটি বছর পার করে ফেললাম। সেই একটি বছরে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কতটুকু শুকরিয়া আদায় করতে পেরেছি, কতটুকু আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা প্রিয় হতে পেরেছি, সেটা আমরা কিন্তু এখনো চিন্তা ভাবনা করতে পারিনি। বরঞ্চ এই 31st নাইট উদযাপন উপলক্ষে সারা বাংলাদেশে, বিশ্বের কথা আমি বলবো না, আমার বাংলাদেশের কথাই বলবো, যেখানে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি শুকরিয়া আদায় করা উচিত ছিল, আল্লাহ রব্বুল আলমিনের শ্রেষ্ঠত্ব এর গুণগান গাওয়া উচিত ছিল, আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিজেদের ক্ষমা চাওয়া উচিত ছিল। গেল বছর একটি বছর আমরা পার করেছি, সেখানে কতটা আমরা ভালো কাজ করতে পেরেছি, কতটা খারাপ কাজ করতে পেরেছি, কতটা আল্লাহ রব্বুল আলমিনের কাজ করতে পেরেছি, কতটা জুলুমের কাজ করেছি, কতটা শয়তানের কাজ করেছি, এটা আত্মসমালোচনায় না এনে বরঞ্চ আমরা কি করছি, শয়তানের গুণগান গাচ্ছি, শয়তানের নাচ নেওয়াজ আমরা উপভোগ করছি। গান বাজনা নাচ দিয়ে আমরা আমাদের বছরটিকে শেষ করছি এবং নতুন বছরটাকে আবার শুরু করছি। অর্থাৎ বছরের শুরুটা হচ্ছে আল্লাহর নাফরমানি দিয়ে, আবার বছরের শেষটা হচ্ছে আল্লাহর নাফরমানি দিয়ে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই নাফরমানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আরেকটি বিষয় না বললেই নয়। আপনি বাংলাদেশে বসবাস করে
বাংলাদেশের ভাষার জন্য, আপনার মাতৃভাষার জন্য ভাষা আন্দোলনকারীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আর আজকে আপনি 31st নাইট বলবো, অর্থাৎ বছরের শেষ দিনটা আপনি পালন করছেন কি দিয়ে? এমন একটি সংস্কৃতি দিয়ে যেটা আমাদের সংস্কৃতি নয়, যেটা বাংলাদেশের সংস্কৃতি নয়, যেটা অন্য আরেকটা রাষ্ট্রের সংস্কৃতি দিয়ে। অর্থাৎ আপনি হিন্দি গান বাজিয়ে বাজিয়ে আপনি বছরের শেষ দিনটি উদযাপন করছেন। তাহলে এই 52 ভাষা আন্দোলনের কি দরকার ছিল? পৃথিবীতে একটি জাতি আমরা, যারা নিজের ভাষা অর্জনের জন্য আরেকটি রাষ্ট্রের সাথে যুদ্ধের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমাদের এই ভাষাটা অর্জন করতে হয়েছে। আপনি সেই ভাষা শহীদদের অবমূল্যায়ন করছেন, সেই ভাষার আন্দোলনকে অবমূল্যায়ন করছেন। আপনি নিজের বাংলাদেশকে অবমূল্যায়ন করে পরের সংস্কৃতিকে আপনি লালন পালন করছেন। এটাও আর একটা অপরাধ হচ্ছে আমার আপনার। সেজন্য আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা প্রথমত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করব। দ্বিতীয়ত হচ্ছে বিগত একটি বছরের কৃতকর্মের জন্য যদি খারাপ কিছু যা হয়েছে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। এবং নতুন যে বছরটি আমরা শুরু করতে যাচ্ছি, সেই বছরটা যেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির বাইরে যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয়ে আমরা নিজেরা যেন নিজেদের জীবনকে পরিচালনা করতে পারি এবং আগামীর দিনগুলো যেন আমাদের ভালোভাবেই কাটাতে পারি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনীতভাবে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।